ফলতার একাধিক বুথে সিসি ক্যামেরা বন্ধ ছিল, একটি বুথে ইভিএম এ টেপ লাগানো ছিল, ফলে একটি দল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার সুযোগ ছিল না। আর তারই মধ্যে 58% ভোট পড়ে যায় দুপুর 1টা নাগাদ। সেই বুথের প্রিসাইডিং অফিসার জানান টেপ রিমুভ। কমিশনকে এই তথ্য তিনি জানান। ফলতার 30টি বুথে পুনর্নির্বাচনের চেয়ে এই সংক্রান্ত রিপোর্ট গেল কমিশনে। ফলতার একাধিক বুথে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা। ফলতার ভোট নিয়ে স্ক্রুটিনিতে এরকম চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। দুপুর 1টা নাগাদ প্রিসাইডিং অফিসার জানান টেপ রিমুভ। নেটওয়ার্কের কারণে কোনো তথ্যই আসেনি কন্ট্রোল রুমে। খবর আসার আগেই ফলতার সেই বুথে 58% ভোট পড়ে যায়। ইভিএম এ টেপ থাকায় দুপুর 1টা পর্যন্ত শুধু একটিমাত্র দলেই ভোট পড়ে, অন্য কোনো দলে ভোট দেওয়ার কোনো উপায় ছিল না। একাধিক বুথে পুনর্নির্বাচন চেয়ে এই রিপোর্ট গেল কমিশনে। কমিশনের নজরে রয়েছে ফলতার 30টি বুথ। এই 30টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গিয়েছে কমিশনে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ফলতার কিছু বুথে 100% পোল হয়েছে, 100% ভোট পড়েছে। এরকম 30টি বুথ রয়েছে কমিশনের নজরে। ফলতা ছাড়াও ডায়মন্ড হারবার এরকম 4টি বুথ রয়েছে যেখানে পুনর্নির্বাচন চেয়ে কমিশনের রিপোর্ট গিয়েছে। এছাড়াও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি বুথ রয়েছে যেখানেও রিপোলের প্রস্তাব রয়েছে। আর এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। যারা রিকাউন্টিং এ দাবি তুলছেন সেই সব বুথগুলোতে গোহারা হারবেন, অকারণ মানুষকে দিয়ে আরেকবার ভোট দেওয়াতে চেষ্টা করছেন কেউ কেউ। আমি জানি না নির্বাচন কমিশন কি করবে। এগুলো শোনা যাচ্ছে ফলতা, মগরাহাট, দক্ষিণ 24 পরগনাকে একটু বাড়তি ভয় পাচ্ছে বিজেপি বা নির্বাচন কমিশন, দুটো তো এখন সমর্থক। কিন্তু ঘটনাটা হচ্ছে এই অকারণ এসব মানে রিপোল করে লোককে বিড়ম্বনায় ফেলছেন। তার কারণ হচ্ছে মানুষ আবার যাবেন, কষ্ট করে ভোট দেবেন, কিন্তু হারবেন তো, গোয়ারা হারবে, বিজেপি গোয়ারা হারবে, তো তাদের জন্য রিপোল করি কি লাভ হবে। ফলতায় 30টিরও বেশি বুথে রিপোলের কথা বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে। রিপোল হবে, পুনর্নির্বাচন হওয়া উচিত আছে, যেখানে মনে করেছে তারা পুনর্নির্বাচন হবে। কোথায় কোথায় পুনর্নির্বাচন কিছুক্ষণের মধ্যেই ঘোষণা। রাজ্যের একাধিক বুথে হতে পারে পুনর্নির্বাচন, জানা যাবে সন্ধ্যের মধ্যেই, জানিয়ে দিলেন সিইও। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে তৃণমূলের অভিযোগ খারিজ করলেন তিনি। रिपोर्ट का है 2-3 जगह है साउथ ऑफ प्रोग्रेस में। जनरल ऑब्जर्वर अपनी रिपोर्ट फाइनल कर रहे हैं, कुछ देर बाद मालूम पड़ जाएगा। 100% कंफर्म नहीं है, अपन কিছু जगह कहीं कहीं होगा रिपोर्ट, लेकिन वो जनरल ऑब्जर्वर जो स्टेट के हैं वो रेडी कर रहे हैं रिपोर्ट। कब तक इंफॉर्मेशन मिल सकता है? 2 घंटे के अंदर, 1 घंटे के अंदर। एबीपी आनंद एगिए थाके एगिए राखी।